नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাহলে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজনের আবির্ভাব তিরোভাব তিথি, তার মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি বসন্ত পঞ্চমীর দিনে, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি, রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি, আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। তার চারজনের আবির্ভাব আছে আর একজনের তিরোভাব আছে। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি বলবো, আর রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি বলবো। হ্যাঁ, আর বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পূজা, অনেক বাড়িতে গোটা সিদ্ধ রান্না হয়। আপনাদের এখানে হয় কি জানি না, একটা বিরাট বড় মানে হাঁড়িতে সব কিছু গোটা, কিছু গোটা দেবে, সব গোটা দেয় না, প্রথমে গোটা দেবে তারপরে কিছু কাটাও দেয়, কিন্তু ওটার নামই গোটা সিদ্ধ, মানে গোটা থাকবেই। মানে আলু দিলে আলুর একটা গোটা থাকবে, সিম দিলে সিমে থাকবে, বড়ি থাকবে, বেশ কিছু অংশই দেয় গোটা গোটা। ওই সবজি করে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে দেয়। তা আপনারা যদি করেন, আমি বলবো আপনারা ভগবানকে খুব সুন্দরভাবে নিবেদন করে তারপরেতে প্রসাদ আস্বাদন করবেন, তখন ভগবানও খুব খুশি হবে। আর আমি শ্রবণ করেও খুব খুশি হব, যখন ভগবানকে দেবেন তখন আমি যখন জানবো তখন খুব খুশি হব। তা বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে একটু আলোচনা করব, কেন অনেকে আমরা জানি না। বিষ্ণুপ্রিয়া দেবী সনাতন মিশ্রের কন্যা, আর মহাপ্রভুর ধর্মপত্নী। তিনি কত কষ্ট করে মহাপ্রভুর বিরহ সহ্য করেছিলেন। নারী জীবনে এক আদর্শ। 96 বছর বেঁচেছিলেন, মানে 16 বছরে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, যখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স 16 বছর, মহাপ্রভুর 24 বছর, তাহলে 8 বছরের ডিফারেন্সে বিয়ে হয়। অনেক সময় মেয়েদের বয়স কম থাকে। তা 80 বছর কিভাবে বিরহ ছিলেন, আজকে তার লীলা কাহিনী পাঠ করব। আমিও পড়িনি, আমি হঠাৎ দেখলাম, দেখার পরে দেখলাম যে আরে এত সুন্দর কাহিনী, তাহলে ভক্তদের আনন্দ দেওয়ার জন্যে এবং আমি নিজে আনন্দ পাওয়ার জন্যে পাঠ করব। খুব মন দিয়ে শুনুন, ঠিক আছে? নবদ্বীপবাসীগণ শ্রী গৌরাঙ্গের গৃহিণী শূন্য গৃহ দেখে মনে মনে বড় দুঃখ অনুভব করেন। গৃহিণী শূন্য মানে লক্ষ্মীপ্রিয়া দেবীকে আগে বিবাহ করেছিলেন। হ্যাঁ, এই লক্ষ্মীপ্রিয়া দেবী রামচন্দ্র লীলায় যে বেদবতী, আর
বালাজি মন্দিরে যে দুই স্ত্রী, হ্যাঁ, পদ্মাবতী আর লক্ষ্মী দেবী, হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণু দেবীর এই বিষ্ণু ভগবানের দুজন স্ত্রী বালাজিতে আছে। হ্যাঁ, মা পদ্মাবতী ও হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ, আর ভগবান রামচন্দ্রের সঙ্গে বনবাসে যে লীলাবিলাস করলেন, মানে রাবণ যে ধরে নিয়ে গেল, সেই সময় অশোক বনে এসব যে লীলাবিলাস, তো বেদবতী ছিলেন, এসব কাহিনী আলাদা আছে। হ্যাঁ, সেই বেদবতী আবার লক্ষ্মীপ্রিয়া, পদ্মাবতী লক্ষ্মীপ্রিয়া ভগবানের কাছে অল্প দিন করে তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী। সেই জন্য বলছে গৃহিণী শূন্য থেকে মনে বড় অনুভব করেন, তার বৃদ্ধা জননী সচিমাতার দুঃখে মর্মাহত হন। কারণ যেহেতু লক্ষ্মীপ্রিয়া গেছেন, তো দেহ রেখেছেন। নবদ্বীপবাসী সকলের মুখেই গৌরাঙ্গের পুনরায় শুভ বিবাহের কথা প্রসঙ্গে শুনতে পাওয়া যায়। সকলেই মনে করেন যার ভাগ্য সুপ্রসন্ন তিনি গৌরচন্দ্রকে কন্যা ধান করে ধন্য হবেন। বধূ শূন্য দেখে, হ্যাঁ, সচিমাতা মনে মনে পুত্রের জন্য যোগ্য কন্যার কথা ভাবেন। এই চিন্তায় দিবানিশি কাতর থাকেন। কেন মায়েদের কাজই ছেলেকে ভালো বৌমা নিয়ে আসবো, এটা মায়েদের একটা মনে বড় ইচ্ছা। কিন্তু ভালো বৌমা পেলে তো, কিন্তু সচিমা পেয়েছেন, হ্যাঁ, তাই না? খুব সুন্দর। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর আনন্দে গোয়ায় দিন সচির কোন কঙর, সুখে নিবসায়ে বন্ধু বান্ধব সহিতে, সচির হৃদয়ে দুঃখ ভেলো আচম্বিতে। বধূশূন্য গৃহ দেখি বড় পাইল চিন্তা, বিশ্বম্বর বিবাদিব এই মন কথা। হ্যাঁ, রাত দিন চিন্তা করছেন, বাড়িতে কেউ নেই, বৌমা থাকলে একটু কথা বলা যায়। আর নিমাই তো যায় পড়াতে টোলে, হ্যাঁ, কখন যায়, একবার এসে খেয়ে দেওয়া চলে যায়, বাড়িতে থাকে কম। তার সচিমাতা খুব চিন্তায় আছে। হ্যাঁ, তা গৌরচন্দ্র জননী সচিদেবী দ্বিতীয়বার পুত্রের বিবাহ দিতে ইচ্ছুক করেন। নবদ্বীপে তখন শ্রীপাদ সনাতন মিশ্র নামে একজন খ্যাতনামা পণ্ডিত বাস করতেন। তার উপাধি ছিল রাজপণ্ডিত। সনাতন মিশ্রকে বলা হতো রাজপণ্ডিত। তিনি নবদ্বীপের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি অত্যন্ত দয়াশীল, পরম বিষ্ণু ভক্ত, উদার চরিত্র, পরোপকারী, অতিথি সেবাপরায়ণ, সত্যবাদী, জিতেন্দ্রীয়, মানে বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার গুণাগুণ। বিষ্ণুপ্রিয়া নামে তার একটা পরমা সুন্দরী কন্যাদান ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি দেখেছেন তো, কত অপূর্ব, হ্যাঁ, দেখতে। আর বিষ্ণুপ্রিয়া দেবীও এরকমভাবে খুব সুন্দরভাবে তার গুণাবলী বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাই আন। পিতামাতার সেবা করে, দেব পূজার শয্যা ব্যতীত আর অন্য কোনো নেই। 2-3 বার গঙ্গা স্নান করে, পাশেই গঙ্গা। গৌর জননী সচিমাতা গঙ্গা ঘাটে দর্শন করে অত্যন্ত বিনম্র চিত্রে শ্রীচরণে প্রণাম করেন। সচিমাতা তখন বিষ্ণুপ্রিয়াকে এই বলে স্নেহ আশীর্বাদ করেন, শ্রীকৃষ্ণ কৃপা করে তোমায় যোগ্য পতি প্রদান করুন। এ সম্পর্কে চৈতন্য ভাগবতে আছে। মানে এই জায়গাটা একটু আলোচনার বিষয়। কেন সচিমা গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে আশীর্বাদ করতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি তো নবদ্বীপে, আর সচিমাতার তো পারে। তো গঙ্গা এখান থেকে অত দূর দেখা যায় যেত নাকি, তাই না? এটা আমারও মনে একটু সন্দেহ লাগে। পরে যদি সমাধান পাই দেখতে হবে। হ্যাঁ, আমি একটা ভক্তকে বলেছিলাম, ভক্ত বলছে সেটা আমারও চিন্তা। হ্যাঁ, কেন গৌর জননী বিষ্ণুপ্রিয়া দেবীকে এই বলে আশীর্বাদ করতেন, কৃষ্ণ কৃপা করে তোমার যোগ্য পতি প্রদান করুন। এ সম্পর্কে চৈতন্য ভাগবতে আছে, আয়ের দেখিয়া ঘাটে প্রতিদিন দিনে নম্র হইয়া নমস্কার করেন চরণে। আয়ের মানে মানে আগেকাদের মাকেও আই বলা হতো। গদাধর পণ্ডিত বলছে আইকে দেখতে যাবো, মানে নদিয়া ভাষা বোধহয় সচিমাকে আই বলতো।
তো বলছে আইকে দেখিয়ে প্রতিদিন গঙ্গার ঘাটে দেখে বিষ্ণুপ্রিয়া দেবী নমস্কার করতেন। আয়ও করেন মহাপ্রীতি আশীর্বাদ, যজ্ঞপতি কৃষ্ণ তোমায় করুণ প্রসাদ, তোমাকে যজ্ঞপতি দেবে আশীর্বাদ করতেন। কিন্তু সচিমা বলতে পারতো না যে তুমি আমার বৌমা হবে। তখনকার দিনে এরকম নয়, ঘটকালির মাধ্যমে বিবাহ। কিন্তু সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোট তো খুব আদর করতেন। আর বিষ্ণুপ্রিয়া দেবীর সচিমাকে নমস্কার করতেন। হ্যাঁ, এইভাবে সচিমাতা এই সুলক্ষণযুক্তা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে মনে মনে সংকল্প করেন এই কন্যাটি গৌরচন্দ্রের জন্য যোগ্য পাত্রী। মনে 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 করতেন যে আমার বৌমা হলে ভালো, কিন্তু বলতে পারতেন না। হ্যাঁ, লোক মুখে মানে কারো মাধ্যমে বলবে। গঙ্গা স্নানকালে সচিমাতার মনে মনে এরকম কামনা করতেন। গঙ্গা স্নানে আই মনে করেন কামনা, এই কন্যা আমার পুত্রে হউক ঘটনা। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করতেন, ভগবান মঞ্জুর করে দিয়েছেন। হ্যাঁ, রাজপণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠী শনে, প্রভুরে করিতে কন্যাদান নিজ মনে। এই সকল কথা পর্যন্ত উভয় পক্ষের কেউ কাউকে প্রকাশ করেন নাই। মানে সনাতন মিশ্রের ইচ্ছা যে আমার মেয়ের সঙ্গে নিমাই পণ্ডিতের বিয়ে হলে খুব ভালো মানাবে। কিন্তু সনাতন গোস্বামী মানে মিশ্র, সনাতন মিশ্রও কাউকে বলতে পারতেন না, আর সচিমাও কাউকে বলতে পারতেন না। দুজনে মনে মনে হতো যে ভালো মিল খাবে, ভালো। তা এখন ঘটকটা কে দেখি, হ্যাঁ, তাই না, খুব ভালো। মানে সনাতন মিশ্রের ইচ্ছা আর সচিমায়ের ইচ্ছা। এইভাবে উভয় পক্ষই বৈবাহিক সম্বন্ধে প্রথমে প্রস্তাব করতে সংকোচ বোধ করেন। অবশেষে একদিন গৌর জননী সচিমাতা তার মনের ভাব গোপন রাখতে পারলেন না। চৈতন্য ভাগবতে আছে, দৈবে সচি কাশীনাথ পণ্ডিতেরে আনি, বলিলেন তাঁরে বাপ শুনো এক বাণী, রাজ পণ্ডিতের কহ ইচ্ছা থাকে তান, আমার পুত্রে তবে করু কন্যাদান। তাহলে কাশীনাথ পণ্ডিত হচ্ছে ঘটক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ঘটকের নামটা জানলাম, যে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর যে বিবাহ হয়েছিল তার ঘটক কে হয়েছিল না, কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ পণ্ডিত, হ্যাঁ, ঘটক। তার চৈতন্য ভাগবতে আছে কাশীনাথ পণ্ডিত সনাতন মিশ্রের কাছে গেছে, কেন সচিমা বলেছে না ওকে তুমি একটু ঘটগিরি করো, বললো ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, তা কাশীনাথ পণ্ডিত এবার গেছে। কাশীনাথ নামে দ্বিজ দেখিল সম্মুখে, অন্তরে কইল সচি নিবৃতে তাকে, সনাতন পণ্ডিতের ঘর যাও তুমি, প্রবন্ধ করিয়া কহ যে কইয়ে আমি, সর্বগুণশীলেই আমারও তো নয়, তার কন্যা যোগ্য বর যদি মনে লয়। ঘটক কাশীনাথ পণ্ডিত গৌরচন্দ্র অন্তরঙ্গ মণিভক্ত। গৌরচন্দ্রের পুনর্বিবাহের সম্বন্ধ স্থির করে সনাতন মিশ্রের কাছে গেছে। আবার দেখি কি হয়। রাজপণ্ডিত সনাতন মিশ্র ঘটক কাশীনাথ পণ্ডিতকে দেখে তাকে সশ্রদ্ধা সম্মানের সহিত সম্বর্ধনা করলেন। শ্রীপাদ সনাতন মিশ্র কর্তৃক অভ্যর্থিত কাশীনাথ পণ্ডিত আসেন, উপবেশন পূর্বক প্রীতি সহকারে আগমনের কারণ বলতে লাগলেন। হ্যাঁ, কাশীনাথ পণ্ডিত বললেন, হে মিশ্রবর, শচীপুত্র গৌরচন্দ্রের গৃহিণী পরলোক গমন করেছেন, অতএব পুনরায় শচীদেবী শীঘ্র তার পুত্রের বিবাহ উৎসব সম্পন্ন করবেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া নামে আপনার যে গুণবতী কন্যা আছে, আপনি যদি শ্রী শচীনন্দন গৌরচন্দ্রকে আপনার এই কন্যাটি প্রদান করেন তাহলে আমাদের অধিক আনন্দ হয়। শচীনন্দন গৌরচন্দ্রের যে প্রকার শ্রেষ্ঠ গুণরাজি অসাধারণ কায়িক সৌন্দর্য আছে, সমস্ত লোকেই তা অনুভব করছেন। পুনরায় সে সকল বর্ণনা করার বাহুল্য মাত্র, আর বর্ণনা করলাম নাই। হ্যাঁ, তা কাশীনাথ সনাতন মিশ্রের গমনপূর্বক গৌরচন্দ্রের পুনর্বিবাহের কথা যখন জানলেন, তখন কাশীনাথ ঘটককে বলছেন, পাঠাইয়া দিল মোরে তোমা বরাবর, অবদান করি শুনো যে কই উত্তর, আপন বলিয়া তোমা কই নিজ মর্ম, আপনে বুঝিয়া করো যে জুয়ায় কর্ম, তোমার কন্যা যোগ্যবর বিশ্বম্বর, কহিল সকল কথা যে দিয়ে উত্তর,
শুনে সনাতন মিশ্র মনে অনুমানী, বন্ধুর সহিত কথা দৌড়াইল বাণী। কাশীনাথ পণ্ডিতের কহে সনাতন, আপন অন্তর কহি শুনো মহাজন। এই মন কথা মোর রজনী দিবস, প্রকট বদনে কই নাইক সাহস। আমারও মনে হয়েছিল কিন্তু আমার সাহস হলো না বলতে। হ্যাঁ, রাজপণ্ডিত সনাতন মিশ্র এই শুভ সংবাদ শুনে আনন্দে আত্মহারা হয়ে কাশীনাথ পণ্ডিতের অনুমতিক্রমে গৃহের অভ্যন্তরে গৃহিণীর নিকট গেল। মানে বিষ্ণুপ্রিয়া দেবীর মায়ের কাছে গেছে। দেখুন কেমন আলোচনা চলছে। সনাতন মিশ্র তার স্ত্রী আজকের আনন্দের ভাষা অবর্ণনীয়। এতদিন বিধাতা তাদের প্রতি সদয় হয়ে কন্যা বিষ্ণুপ্রিয়ার উপযুক্ত পাত্র মিলিয়ে দিলেন। এইভাবে তার আনন্দে বিভোর হলেন। কিছু সময় পরে সনাতন মিশ্র ফিরে এসে কাশীনাথকে বললেন, বিশ্বম্বর পণ্ডিতেরে করে কন্যাদান, করিব সর্বদা বিপ্র ইতে নাই আন। ভাগ্যে থাকে যদি সর্ববংশের আমার, তবে হেন সম্বন্ধ হইবে কন্যার। আমার যদি বহু জন্মের সম্বন্ধ ভালো ভাগ্য করে থাকি, তাহলে আমার কন্যার সঙ্গে নিমাই পণ্ডিতের সম্বন্ধ হবে। হ্যাঁ, খুব খুশি। চলো তুমি তথা গিয়া কহ সর্বকথা, আমি পুনঃ দৌড়াইমু করিব সর্বতা। হ্যাঁ, যদি এ বিষয়ে গৌরচন্দ্র তার জননী শচীদেবীর অভিষ্ট হয়, তাহলে আপনি বুদ্ধি অনুসারে মাঙ্গলিক দিন স্থির করত সত্যই এসে আমাকে যা করতে হবে সে বিষয়ে বলবেন। আমাকে দিন টিন ঠিক করে এসে বলবেন, আমি সব কিছু করবো। সনাতন মিশ্রের এই প্রকার অভিপ্রায় অবগত হয়ে ঘটক কাশীনাথ স্বগৃহে প্রস্থান করলে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সখীগণ কাশীনাথ পণ্ডিত সনাতন মিশ্রের পরস্পর আলাপ শ্রবণ করে অন্তঃপুরে প্রবেশ করে হাসতে হাসতে বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন। তার সখীরা বলছেন, হ্যাঁ, শুনেছে ঘরের পাশ থেকে যে তোর সঙ্গে নিমাই পণ্ডিতের বিয়ের কথাবার্তা হলো, শুনলাম কাশীনাথ পণ্ডিত ছিলেন, আর তোমার বাবা বলল যে হ্যাঁ, তাহলে তোমার বংশের সৌভাগ্য, যদি নিমাই আমার মেয়েকে গ্রহণ করে, হ্যাঁ, আমার ভাগ্যের সীমা থাকবে না। তাই কথাবার্তা হয়েছে। এখন এরা সখীরা ঠাট্টা করে কেমন করছে, এ সখী, আমরা তোমাকে তোমার প্রিয় বিষয় বলবো, অতএব আমাদের কোনো পারিতোষিক দিতে হবে, কোনো বকশিস দিতে হবে। তোমার পিতা তোমার গৌরকে সম্প্রদান করতে ইচ্ছুক হয়ে তার নিকট কাশীনাথ পণ্ডিতকে প্রেরণ করেছেন। তুমি পূর্বে গৌরকে ভালোভাবে দেখে থাকবে, যদি না দেখে থাকো বলো, অদ্যই তাকে আমরা দেখাবো। আমাদের নিকট হতে তুমি তার মহৎ গুণাবলী সমূহ শুনে থাকবে। তোমার যদি গৌরচন্দ্রের সহিত বিবাহ হয়, তাহলে আমাদের অতিশয় আনন্দ হবে, তোমারও মনোরথ পূর্ণ হবে। তাই সখীরা বলে বকশিস চাইছে। হ্যাঁ, সবাই যেমন একটা শুভ সংবাদ, খুশি মনে কিছু দাও। এই কথা শ্রবণ করে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে আলাপ করতে লাগলেন। হ্যাঁ, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ভাবছেন, আমার কি এমন সৌভাগ্য আছে যাতে আমি তার দাসী হতে পারি? দেখুন, বিষ্ণুপ্রিয়া দেবী একবারও বললেন না আমি তার পত্নী হতে পারি, বললেন এমন সৌভাগ্য আমার আছে যাতে আমি তার দাসী হতে পারি। কিন্তু কেবল একমাত্র তার জননী সেই আশীর্বাদ আমার প্রাণ ধারণের কারণ হতে পারে, তার মা কারণ হতে পারে। তার মা আমাকে মাথায় হাত দিয়ে বলতেন, কৃষ্ণ কৃপা করে তোমার ভালো স্বামী দেবে। হ্যাঁ, সখীগণ আনন্দিত হয়ে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, সখী, এই জগতে কোনো কন্যাই বা গৌরকে বিবাহ করতে বাঞ্ছা না করে। এমন কে আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিয়ে করতে চাইবে না? হ্যাঁ, সখীগণকে বাক্যে বিষ্ণুপ্রিয়া দেবীর অনুরাগ উদ্দীপ্ত হয়ে পদাঙ্গুষ্ঠের দ্বারা ভূমি লিখন করতে করতে তিনি মধুর বচনে বলতে লাগলেন। এই যে পায়ের আঙুল দিয়ে ভূমিতে করে, এর একটা ভাবের লক্ষণ আছে। চৈতন্য চৈতামৃতে কখনো মায়েরা নখ দিয়ে দাগ কাটে বালির উপরে কিছু, এর একটা ভাব আছে, আমার মনে নেই, কিছু একটা ভালো লক্ষণ। এই পায়ের বুড়ো আঙুল দিয়ে ভূমিতে দাগ কাটছে আর বলছে, সখীগণ, এই নগরে নানা গুণ অলঙ্কৃতা সৌন্দর্যে অগ্রগণ্যা সহস্র সহস্র সৌভাগ্যবতী কন্যা আছে। এই গ্রামে সুলক্ষণাযুক্ত
কন্যা বহু আছে, তাদের পরিত্যাগ করে সেই সুন্দর এই গুণ সম্পর্ক বর্জিতা অতি দুর্ভাগ্যবতী, মানে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছে যে যার কোনো গুণ নেই, দুর্ভাগ্যবতী, সৌন্দর্যবিহীন, নিজেকে সৌন্দর্যবিহীন বলছে, আমাকে কেন অঙ্গীকার করবেন? শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর এই প্রকার বাক্য শ্রবণ করে সখীগণ তাকে সান্ত্বনা প্রদান করে বলতে লাগলেন। সখীগণ বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছেন, হে সখী, দুঃখ করো না, এই নগরে তার যোগ্য একমাত্র তুমি, তিনিও তোমারই যোগ্য। রজনী ব্যতীত কখনো চন্দ্র শোভা পায় না, আর চন্দ্র ব্যতীত কখনো রজনী শোভা পায় না। কত সুন্দর উদাহরণ দেখেছেন সখীরা দিচ্ছেন, যে রজনী ব্যতীত কখনো চন্দ্র শোভা পায় না, মানে রাত্রে চন্দ্র না উঠলে দিনের বেলা চন্দ্রকে অনেক সময় দেখা যায়, তাদের চন্দ্রের শোভা পায় না। চন্দ্রের শোভা পায় একমাত্র রাত্রিতে, হ্যাঁ, আর চন্দ্র ব্যতীত কখনো রজনী শোভা পায় না। আর চন্দ্রকে দেখেই তবে রাতও খুব আনন্দ পায়, যে আমার জীবন ধন্য। হ্যাঁ, সেই জন্যে মানে এখানে দেখাচ্ছে যে বিষ্ণুপ্রিয়া দেবীকে পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জীবন ধন্য, আর গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে জীবন মানে পেয়ে ধন্য। যদিও গৌরকে চন্দ্রের সঙ্গে তুলনা করছে, বিষ্ণুপ্রিয়া দেবীকে রজনীর সঙ্গে তুলনা করছে, রাত্রির সঙ্গে, যে রাত্রিরে একমাত্র চন্দ্রকে মানায়, সেরকমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে বিয়ে করলেই একমাত্র মানাবে। এবং চন্দ্রের রজনীর শোভা তখনই হবে যখন চন্দ্র উঠে, তাই তোমারও জীবন সার্থক হবে যখন তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে কাছে পাবে, গৌরচন্দ্রকে। এখানে চন্দ্র বলতে মানে গৌরচন্দ্রকে বোঝাচ্ছে। সখীগণের এই প্রকার বাক্য শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রবল লালসা পোষণ করতে লাগলেন। অনন্তর পবন ভরে জল যেমন চঞ্চল হয়ে থাকে, অনন্তর পবন ভরে জল যেমন চঞ্চল হয়ে থাকে, সেরূপ অত্যন্ত উৎকণ্ঠা ভরে তার মন আন্দোলিত হতে লাগলো। হ্যাঁ, যেমন বাতাসে মেঘ, জল ভরা মেঘ যেমন ঘুরে বেড়ায়, সেরকমভাবে ওই তার সেইরূপ অত্যন্ত উৎকণ্ঠা ভরে তার মন আন্দোলিত হতে লাগলো। এইভাবে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রিয়তম আত্মসমর্পণ করতে অত্যন্ত উৎসুকা হয়ে জাল মধ্যে পতিতা হরিণীর ন্যায় ব্যাকুল হয়ে পড়লেন। যেমন হরিণী জালে আটকা পড়লে যেমন ছটফট করে, সেরকমভাবে মহাপ্রভু তাকে বিয়ে করে বলেছেন, সেই জালে এখন বিষ্ণুপ্রিয়া দেবী পড়েছেন, সেই জন্য চিন্তা করছেন, এই জালে আমি পড়ে ছটফট করছি, কখন আমাকে মহাপ্রভু গ্রহণ করবেন। হ্যাঁ, এদিকে ঘটক কাশীনাথ মিশ্র শচীদেবীর নিকট গমন করেছে। এ তো বিষ্ণুপ্রিয়া দেবীর চিন্তা হচ্ছে, এবার শচী মায়ের কাছে গেছে কাশীনাথ মিশ্র। শ্রীপাদ সনাতন মিশ্র গৃহতে শচীমাতার নিকট বিবাহ সম্পর্কীয় কার্যসিদ্ধি সুসংবাদ প্রদান করলেন। শচীদেবী এই শুভ সংবাদে আনন্দ লাভ করলেন। অল্পকালের মধ্যে শ্রীপাদ সনাতন মিশ্র একজন ব্রাহ্মণকে শচীদেবীর নিকট প্রেরণ করলেন। আগত ব্রাহ্মণ শচীদেবীর গৃহে এসে তাকে প্রণাম করে বলতে লাগলেন। ব্রাহ্মণ বলছেন, হে সাধ্যবী, আপনার পুত্রর মহাত্মা বিশ্বম্বরকে সর্বগুণসম্পন্ন রূপ এবং উদারতার প্রতিমূর্তি স্বরূপ আপন কন্যাকে দান করার জন্য সনাতন মিশ্র আপনার অনুমতি প্রার্থনা করেছেন। এই প্রকার বাক্য শ্রবণ করে সাধ্যবী শচীদেবী আনন্দিতা হয়ে তার বাক্য অঙ্গীকার করলেন এবং বললেন, এই সদ্গুণ বিশিষ্ট সম্বন্ধ অবশ্য করণীয়, আমি এই প্রস্তাবে সম্মত। তারপরে তিনি শুভ বিবাহের দিন স্থির করে দিলেন। শচীমাতার উক্তি শ্রবণ করে ব্রাহ্মণ আনন্দিত হয়ে বললেন, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া আপনার শ্রীধাম ধীমান পুত্রকে প্রতিরূপে লাভ করে নিজ নাম সার্থক করুন। শ্রীমৎ বিশ্বম্বর প্রভু রুক্মিণী লাভে পরমানন্দিত প্রভু শ্রীকৃষ্ণের ন্যায় বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আনন্দ লাভ করে সুখী হন। ব্রাহ্মণের এই বাক্য শ্রবণ করে শচীদেবী পরমানন্দ লাভ করলেন। ব্রাহ্মণবর সনাতন মিশ্রের নিকট উপস্থিত হয়ে সকল সংবাদ তাকে অবগত করালেন। শ্রীপাদ সনাতন মিশ্র আনন্দ চিত্তে অতি শীঘ্র সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্য অলঙ্কার আদি সংগ্রহ করলেন। হ্যাঁ, তার শুভ সময় অবগত হয়ে কন্যার বিহার অধিবাস করতে উদ্যত হলো। হ্যাঁ, তা বিষ্ণুপ্রিয়া দেবীর যেভাবে ইচ্ছা, মহাপ্রভুর জেনেও অতটা নেই। শচীমা জানছে, কিন্তু মহাপ্রভুকে এখনও শচীমা জানাচ্ছে না। হ্যাঁ, আর সনাতন মিশ্র কাছে যখন কাশীনাথ পণ্ডিত গেছে, তখন মেয়েরা পাশ কান পেতে শুনছিলেন, আর শুনে খুব আনন্দ পেয়ে তখন
বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছেন, আর বিষ্ণুপ্রিয়া দেবী খুব আনন্দ পাচ্ছেন, হ্যাঁ, মাঝে দুঃখ পাচ্ছে যদি অন্য জায়গায় আবার বিয়ে ঠিক হয়ে যায়, হ্যাঁ, সেই চিন্তাও আবার করছে খুব, হ্যাঁ। কিন্তু মহাপ্রভুকে এখনও সচিমা বলেনি, হ্যাঁ, বুঝেছেন। যেমন কৃষ্ণের সময় একবার মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে বলছেন, বাবা কানাই, তোর জন্য না আমি খুব সুন্দর একটা টুকটুকে বউ নেবো। এমনি দেখুন মায়েরা তার ছেলেকে নিয়ে এরম ভাবে কখনো আদর করে বলে, মেয়েদেরকে নিয়ে এরম বলে না যে টুকটুকে তোকে বর দেবো, এরম বলে না, ছেলেদেরকে বলে। তা কানাইকে যখন বলছে, কানাই তখন বলছেন, মা খুব ফর্সা দেখে বউ দেবে। তখন মা যশোদা জিজ্ঞাসা করছেন, বাবা কানাই কেন ফর্সা বউ দাও? বলছে, মা অন্ধকারে হারিয়ে গেলে আমি তো কালো, আমি যদি ও কালো হয় চিনতে পারবো না, ফর্সা ওরাকে চিনতে পারবো। আর যশোদা মা আর অন্যান্য মহিলারা একদম হেসে পাগল। তখন যশোদা মায়ের মনে ইচ্ছা হয়েছিল যে আমার ছেলে কানাইয়ের ইচ্ছা যে রাধারানীকে বিবাহ করার, হ্যাঁ। তা সেই সময় যশোদা মায়ের সেই ইচ্ছা পূরণ করার জন্যে তখন ঘটক দিয়ে নয়, মানে ওই কিছু জিনিসপত্র মেয়ের বাড়িতে পাঠাতো। তারপরে মেয়ের বাড়িতে পাঠালে মেয়েরা জানতো যে ওর বাড়ির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চায়। এখন মেয়ের বাড়ি থেকে যদি জিনিসপত্র ছেলের বাড়িতে আসে তাহলে জানবে দুজনেরই মত আছে, হ্যাঁ। তো এখন মেয়ের বাড়িতে পাঠাবে। এখন রাধারানীর জন্য যশোদামা আলাদা একটা বাক্স করেছে, শুধু রাধারানীর জন্য দিয়েছে। আর কৃষ্ণ কী করেছে, ওই বাক্সের জিনিসগুলো যখন জানতে পেরেছে, ওই ঘরে গিয়ে আলাদা একটা ঘরে গিয়ে সব ঢেলে ঢুলে দিয়ে ওর ভেতরে ঢুকে আর বাক্স বন্ধ করে দিয়েছে। আর যে যারা বই নিয়ে যাবে ওরা আর অত খুলে দেখেনি যে কি আছে না আছে, নিয়ে গিয়ে দিয়েছে। তখন উপরে লেখা আছে এটা রাধারানীর জন্যে। তখন কীর্তিদামা বলছেন, মা রাধে, দেখ যশোদা মা তোর জন্যে কত গয়না পাঠিয়েছে, তুই এটা ঘরে নিয়ে গিয়ে খুলে দেখ কি তোকে দিয়েছে। আর যখন ঘরে ভেতর রাধারানী খুব আনন্দে নিয়ে গেছে যে ঘরে গিয়ে খুলবো কি সোনা দানা আছে, খুলতেই দেখে কৃষ্ণ, হ্যাঁ। তো এইভাবে একবার মা যশোদা ওই বিয়ের আগে হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল। আর লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে। তখন কানাই বলছেন, মা রাধে একা যাবে কী করে, আমি পৌঁছে দিয়ে আসবো? বলছে, হ্যাঁ বাবা যা। তখন যেতে যেতে কৃষ্ণ রাধেকে বলে, রাধে এই যে মেহেন্দি দিয়েছে এটা কী জন্যে জানো? বলছে না। বলছে এটা বিয়ের আগের দিন মেয়েদের দেয়, তোমার সঙ্গে আমার বিয়ে হবে সেই জন্যে মা দিয়েছে। আর বলতেই রাধারানী বলছে, মা যদি জানতে পারে আমাকে বকা দেবে বলেই ধুয়ে দিয়েছিলেন। তা ওইটা হচ্ছে পিলা পুকুর হয়েছে। পরে যোগমায়া এসে বললেন যে কেন, এ তো কৃষ্ণের সঙ্গে তো রাধারানী বিবাহ হবে না, তো পূর্ব লিখিত না, এ তো অভিশাপপ্রাপ্ত। ওই জন্য যোগমায়া পূর্ণমাসী এসে বলছেন যে না, এখন বিবাহ টিবাহ না, একটা সময় আসবে ওই সময় কৃষ্ণের সঙ্গে বিবাহ দেওয়া হবে। তো ওইটাই হচ্ছে ওই ব্রহ্মবিমান লীলা যে হলো, সেই সময় কৃষ্ণ তার অংশ প্রকাশের সমস্ত হলো। যত মেয়েরা কৃষ্ণকে বিয়ে করতে ছিলেন সমস্ত মেয়ে সখা তৈরি করেছিলেন কৃষ্ণের শরীর থেকে। আর সমস্ত সখারা কৃষ্ণ আর সমস্ত গোপিকারা ওইসব ছেলেদের বিয়ে করেছিল, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে তখন হয়েছিল। এরকম হয়, এরকম হয়। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তিনি জেনে সখীদের নিয়ে খুব আনন্দ করছেন, কিন্তু মহাপ্রভুকে এখনও সচিমা জানায়নি। দেখি কোন জানায়, কেন আমিও প্রথম পড়ছি তো, এ বই শুধু কিনে রেখেছি, পড়া হয় না। এ আপনাদের কৃপায় আমিও পড়ছি, হ্যাঁ, খুব আনন্দ লাগছে। এদিকে সচিমাতা গৌরচন্দ্রের শুভ বিবাহের উদ্যোগ কার্যে ব্যস্ত হলেন। সচিমা এবার গৌরচন্দ্রের শুভ বিবাহের উদ্যোগ কার্যে ব্যস্ত হয়েছে। সর্বনদিয়ায় এই শুভ বিবাহের সংবাদ ছড়িয়ে পড়ল। নবদ্বীপবাসী আনন্দে মত্ত হলেন। বুদ্ধিমন্ত খান নবদ্বীপের প্রধান ধনী জমিদার, হ্যাঁ, সুবর্ণ বিহারে, হ্যাঁ, বুদ্ধিমন্ত খান ও সুবর্ণ রাজা ছিলেন সত্যযুগে। নারদমুনি এসে বললেন যে রাজা, আপনার বয়স হয়ে গেছে, এখনও এরকমভাবে আনন্দ ফুর্তিতে আছেন, আপনি ভুলে গেছেন এই জায়গায় স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরচন্দ্র রূপে লীলাবিলাস করবেন, আর আপনি আনন্দে মত্ত হয়ে আছেন। বলি নারদ পালিয়ে গেছে, আর গৌরচন্দ্র আবির্ভূত হবে, আর কলিযুগে আমি থাকতে পারবো না, সেই চিন্তা করে গৌরা গৌরা করতে 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 মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন। দেওয়ার পরে বললেন যে আমি ওই লীলায় থাকতে চাই, হ্যাঁ, সত্যযুগে তোকে আমি তো আর কলিযুগ পর্যন্ত এতদিন বাঁচতে পারবো না। বলে ঠিক আছে, আপনি নতুন একটা শরীর পাবেন আর এখানকারই রাজা হবেন, আপনার নাম হবে বুদ্ধিমন্ত খান।
এই বুদ্ধিমন্ত খান এই বিবাহের সমস্ত খরচা দিয়েছে। আর কেমন বিবাহ হচ্ছে দেখুন, হ্যাঁ, জমিদারের যেমনভাবে বিবাহ হয়, যে জমিদার এ তো জমিদার বন্দোবস্ত করছে না, দারুণ বিবাহ। আর একদিক থেকে চিন্তা করলে তো মহাপুরুষ স্বয়ং ভগবান, তার বিবাহের জন্য কি ওই রকমভাবে হবে নাকি? হ্যাঁ, গরিব ব্রাহ্মণের মতো বিবাহ হবে, যদিও গরিব ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র, কিন্তু না, হ্যাঁ, তিনি মহাপ্রভু গৌরাঙ্গের ভক্ত। তিনি যখন শুভ সংবাদে অবগত হলেন, প্রথমেই বললেন, নিমাই পণ্ডিতের এই বিবাহ সকল ব্যয় আমি বহন করব। এই কথা শুনে মুকুন্দ সঞ্জয় বললেন, তুমি যদি সকল ভার নেবে, আমরা কি করব? তা হবে না। বুদ্ধিমন্ত খান বললেন, দেখো ভাই, হ্যাঁ, এই বিবাহ দরিদ্র ব্রাহ্মণের মতো হবে না, নিমাই পণ্ডিত রাজকুমারের মতো বিবাহ হবে। সেই প্রকার আয়োজন করতে হবে, সকলে মিলে উদ্যোগ করতে হবে, বড় বড় রাজকুমারের মতো বিবাহের জাঁকজমক হবে। মানে একদম সারা রাস্তায় কলা গাছ, হ্যাঁ, লাইট টাইট দিয়ে একদম বিরাট বন্দোবস্ত। খাওয়া দাওয়া রে কাকে আর নিমন্ত্রণ করতে হয় না, যে যাবে সেই খাচ্ছে আর নিয়ে আসছে বেঁধে। বিরাট আয়োজন। এরূপ পরামর্শ করে সকলে মিলেমিশে নিমাই পণ্ডিতের বিবাহের উদ্যোগ করতে লাগলেন। হ্যাঁ, সঞ্জয়, মুকুন্দ সঞ্জয় ধনী লোক আছে। হ্যাঁ, যত বড় বড় চন্দ্রতাপ ছিল তা সংগ্রহ করে সতীমাতার আঙ্গিনায় খাটানো হলো। হ্যাঁ, চান্দার তাপ মানে এই চাঁদোয়া। হ্যাঁ, খুব সুন্দর হয়। পথপার্শ্বে কদলী বৃক্ষ রোপিত হলো, কলা গাছ। পূর্ণ ঘট আম্রপত্র যুক্ত করে প্রতি গৃহের দ্বারে সংস্থাপিত করা হলো। একদম পুরা নবদ্বীপে যেখান দিয়ে সনাতন মিশ্র ওখান দিয়ে যাবে, একদম পুরা রাস্তা। গৃহের সর্বস্থানে আলপনা দেওয়া হলো। যা মাঙ্গলিক কর্ম আছে, যা কিছু মাঙ্গলিক দ্রব্য আছে, সকলেই সংগ্রহ করা হলো। সর্বনদী আর নগর কোলাহলে পরিপূর্ণ হলো। মানে যে যার বাড়ির কাছে সবাই আলপনা দিচ্ছে একদম। হ্যাঁ, যা ঝাড়ু দিচ্ছে, আলপনা দিচ্ছে, পরিষ্কার করছে। তবে সবে মিলি শুভ দিন শুভক্ষণে অধিবাস লগ্ন করিলেন হর্ষমনে। বড় বড় চন্দ্রতাপ সব টানাইয়া চতুর্দিকে রইলেন কদলী আনিয়া। পূর্ণ ঘট দীপ ধান্য দধি আম্রসার যতেক মঙ্গল দ্রব্য আছয়ে প্রচার। সকলে একত্রে আনি করি সমুচ্চয় সর্বভূমি করিলেন আলিপনাময়। শ্রীপাদ সনাতন মিশ্রের ভবনের শুভ বিবাহের সকল উদ্যোগ চলছে, সনাতন মিশ্রও করছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বিবাহে আমন্ত্রিত হয়ে এসছেন, শুভ বিবাহের দিন স্থির হয়ে গেছে। কিয়ৎকাল পরে গণক এসে সনাতন মিশ্রকে বললেন, প্রতিমধ্যে আমি শ্রীমৎ বিশ্বম্বরের সহিত সাক্ষাৎ হলে তাকে জিজ্ঞাসা করলাম। এই একটা ঘটনা এবার ঘটছে দেখুন, এত হাসির মধ্যে কেমন দুঃখ আসছে দেখুন। বুঝেছেন? সনাতন মিশ্রকে বললেন, পথের মধ্যে আমি বিশ্বম্বরকে সাক্ষাৎ করলাম, তাকে জিজ্ঞাসা করলাম, অদ্য আপনার শুভ বিবাহের অধিবাস হবে? আজ নাকি তোমার শুভ বিবাহের অধিবাস হবে, আপনি পথে বিলম্ব করছেন কেন? কেন পথে এরমভাবে ঘুরছেন? আর আমার উক্তি শ্রবণ করে তিনি বললেন, বিশ্বম্বর আমার বাক্য শ্রবণ করে ঈশ্বর হাস্যবদন আমাকে প্রশ্ন করলেন, আপনি কোথায় কার বিয়ের কথা বলছেন? আমাকে বলুন, আমি তো জানি না কার বিয়ে রে। চিন্তা করেছে? হ্যাঁ, এই বলো শুনিয়াতেও কইল উত্তর, কহ কোথা কার বিবাহ কিবা কন্যা বর। আমার সাক্ষাতে কথা কইল কথন, বুঝিয়া কার্যের গতি করো আচরণ। হ্যাঁ, এইভাবে যখন বর পক্ষ থেকে বর নিজে বলল, তাহলে এখন চিন্তা করে দেখুন, এত আয়োজন করছেন, বিয়ে কি সত্যি হবে কি না? দেখুন এরম বলেছে। হ্যাঁ, বর গৌরাঙ্গের মুখে এরূপ কথা শুনে গণক ঠাকুরের মনে সন্দেহ উপস্থিত হলো। তিনি ভাবলেন, কিরূপ কথা, যার বিবাহ তিনি কিছু জানেন না। এদিকে বিবাহের দিন স্থির হয়ে গেল। গণক ঠাকুরের মনে দৃঢ় বিশ্বাস হলো এই বিবাহে নিমাই পণ্ডিতের সম্মতি নাই। হ্যাঁ, তাহলে বিয়ে সম্মতি নাই। সতীমা বলছেন, নিমাই জানেই না। হ্যাঁ, এরকম হচ্ছে অবস্থা। গণক ঠাকুর শ্রীপাদ সনাতন মিশ্রে গিয়ে গিয়ে সকল কথা ব্যক্ত করে সমকে ব্যক্ত করলো। গণকের মুখে এই প্রকার উক্তি শ্রবণ করে শ্রীপাদ সনাতন মিশ্র দুঃখিত হয়ে বললেন, আমি সকল দ্রব্য বিবিধ অলঙ্কার সামগ্রী সব সংগ্রহ করলাম, কিন্তু দৈবদোষে তার নিকট আদরণীয় হলো না, তাহলে বিয়ে হবে না। আমি তো সব বন্দোবস্ত করেছি।
নানা দ্রব্য কইনু আমি, নানা অলঙ্কার, কাহারে বা দোষ দিব কর্ম আমার। আমি কোনো কিছু অপরাধ নাই করি, অকারণে আদর ছাড়িলা গৌরহরি। কিন্তু আমি কোনো দোষ করি তো, কেন গৌরহরি বিয়ে করছে না? ওর মা তো বললো এ কোনো অসুবিধা হবে না, আমার ছেলের সঙ্গে বিয়ে হবে। রাজপণ্ডিত সনাতন মিশ্রের মনে আজ দুঃখের তরঙ্গ উঠেছে। তিনি মনে প্রবল ব্যাঘাত পেয়েছেন। বড় আশা করেছিলেন নিমাই পণ্ডিত কৃপা করে তার বড় আদরের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে পত্নীরূপে গ্রহণ করবেন, কিন্তু তিনি আজ শচীনন্দন নিমাই পণ্ডিতের নিকট উপেক্ষিতা মনে হয়ে মনে মনে বেদনা অনুভব করলেন। হ্যাঁ, তার স্ত্রীও দুঃখ পাচ্ছে, এবার বিষ্ণুপ্রিয়া দেবী শুনে দুঃখ পাবে। তার পত্নীর নিকট বসে তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন। তিনি বিনীতভাবে বললেন, দেখো, এ বিষয়ে লজ্জা বা অপমান কিছুই নাই। শচীনন্দন স্বয়ং এ সম্বন্ধে অন্যথা করছেন। হ্যাঁ, শচীনন্দন নিজেই বিয়ে করতে চাইছে না, আমরা কি করব? ওর মায়ের তো ইচ্ছা, আমাদেরও ইচ্ছা, কিন্তু কি হলো? সনাতন মিশ্রকে তার স্ত্রী বললেন, যখন স্বয়ং বিশ্বম্বর নেতিবাচক কথা বলছেন তখন আমাদের অপরাধ হবে কেন? আমাদের অপরাধ হবে কেন? আপনার দুঃখ করার কারণ নেই। ইয়া কর্তব্য বা কর্তব্য নয়, এ প্রকার কথাই আমার বলবো না। আপনি এই জন্য কোনো দুঃখ করবেন না। বিপ্রবার গৌর সুন্দর যদি বিবাহ না করেন তবে আমরাও কন্যার বিবাহ দিব না। তাহলে আমরাও কন্যাকে বিয়ে দেবো না ওর সঙ্গে। শচীনন্দন গৌর সুন্দর স্বতন্ত্র পুরুষ, ব্রহ্মাদি দেবগণ তার কিঙ্কর, তিনি আমাদের জামাতা হবেন এইরূপ আশা হৃদয়ে পোষণ করাই আমাদের ভ্রম হয়েছে, আমাদেরই ভুল হয়েছে তাকে কন্যার জামাই রূপে গ্রহণ করায়। এভাবে মন শান্তকর করে কৃষ্ণকে স্মরণ করে অকারণ দুঃখ করো না। বুঝেছেন? এভাবে মনকে সান্ত্বনা দিচ্ছে। তা চৈতন্য মঙ্গলে আছে, আপনে যে বিশ্বম্বর না করিল কাজ, তোমারে কি দোষ দিবে নদিয়া সমাজ। বিশ্বম্বর নিজে বিয়ে করতে চায়নি, তাতে আর তোমাকে লোকেরা কি আর দোষ দেবে? হ্যাঁ, সনাতন মিশ্রকে বুঝাচ্ছে। আপনি যে না করিলা বিশ্বম্বর হরি, তোমারও সকতি কিবা করিবারে পারি। স্বতন্ত্র পুরুষেই সবার ঈশ্বর, ব্রহ্মা রুদ্র ইন্দ্র আদি যাহারও কিঙ্কর। যার মানে ওরা জানতে পেরেছে যে মানে গৌরাঙ্গ মহাপ্রভু যে ঈশ্বর, এটা জানতে পেরেছে। সেখানে বলছেন ব্রহ্মা ইন্দ্র শিব তার কিঙ্কর, সেজন কেমনে হইবে জামাতা? আমার জামাতা কি করে হবে সে? শান্ত করে মন করে কৃষ্ণের বারতা, মানে কৃষ্ণকে স্মরণ করছে যে আমার নিমাইকে আমি জামাতা রূপে কী করে পাবো? ব্রহ্মা শিব ইন্দ্র পর্যন্ত তাকে তার দাস হয়ে ঘোরে, তাকে পায় না। দুঃখ করছে। এখন খুব ওরা মনে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? চৈতন্য মঙ্গলে এরকম আছে, জয় জয় দ্রৌপদীর লজ্জা ভয় হারি, জয় জয় গজকুম্ভীর মুখে তারি। পাণ্ডবের পরিত্রাণ রুক্মিণীর জীবন, জয় জয় অহল্লা দুষ্কৃতি বিমোচন। এই মতো বহু স্তব করিল বিপ্রবর, জানিল গৌরাঙ্গ প্রভু জগত ঈশ্বর। এইভাবে মানে সনাতন মিশ্র প্রার্থনা করছে যে দ্রৌপদীর লজ্জা হরণ করেছিলেন যিনি কুমিরের হাত থেকে হাতিকে গজরাজকে উদ্ধার করেছিলেন, যিনি পাণ্ডবদের পরিত্রাণ করেছিলেন, অহল্যাকে যিনি পাথরের দেহ থেকে মুক্ত করেছিলেন, সে কেমন করে আমার জামাতা হবে? এই মতো বহু স্তব করিল বিপ্রবর, জানিল গৌরাঙ্গ মা ঈশ্বর। গৌরাঙ্গবাবু জানতে পেরেছে যে এইভাবে প্রার্থনা করছে, খুব দুঃখ করছে। হ্যাঁ, তখন মহাপ্রভু আর ঠিক থাকতে পারে? এই বিবাহে নিমাই পণ্ডিতের অমত নাই। তার জননী যে সে সম্বন্ধ স্থির করেছেন তাদের পুত্রের অমত হতে পারে না। চৈতন্য মঙ্গলে আইরম আছে যে ও মাকে খুব ভালোবাসে, মা যখন ঠিক করেছে নিশ্চয়ই অমত হবে না। হ্যাঁ, ভালো করে খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ, সবাই বলছে কৌতুক রাবসে আমি গণকে কহিল, না বুঝিয়া কার্য কেনে অবহেলা কহিল। কার্য অবহেলা নাই তাই নাইক অধিক, সে দোয়ার চিত্ত দুঃখ এ নহে উচিত। মায়ে যে বলিল তাই কি আছে কথা, তার উপরে আর কে করে অন্যতা। মিছা কার্য ক্ষতি মিছা দুঃখ ভাব চিতে, করহ বিবাহ কার্য যে হয় উচিতে। এতেকে শিখাইয়া প্রভু ব্রাহ্মণ পাঠাইল, সনাতন পণ্ডিতেরে সকলেই কইল। এর ব্রাহ্মণ পণ্ডিতের পাঠিয়েছে, ব্রাহ্মণ পণ্ডিত বলছেন।
যে পরম করুণ ভগবান তার দুঃখ হরণ করার জন্য নিজ ব্রাহ্মণকে পাঠালেন। ওই ব্রাহ্মণ মধুর বাক্য দ্বারা প্রকাশ করলেন বিশ্বম্ভর ওই কন্যাকে বিবাহ করবেন। এখন ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়েছে, ব্রাহ্মণ বলছেন যে আপনার মেয়েকেই গৌরহরি বিয়ে করবে। এই সম্বন্ধে মিশ্র গোষ্ঠী নিরানন্দ দূর হলো। রাজপণ্ডিতের গৃহে পুনরায় আনন্দের ধ্বনি উঠল। এখানে তো বিষ্ণুপ্রিয়া দেবীর বোধহয় কথা দেয়নি। বিষ্ণুপ্রিয়া দেবী তার সখীদের নিয়ে খুব কান্না করছে যে আমি তার দাসী হতে পারলাম না। কত নারী আছে, কত সুন্দরী আছে, কত উনার উপযুক্ত দাসী আছে, আমার মতো অভাগিনী কি করে দাসী হবে, আমি দাসী হওয়ার যোগ্য নই বলে কান্না করছে। তারপর যখন শুনেছে খুব আনন্দ পেয়েছে। এবার বিকালবেলা হচ্ছে। হ্যাঁ, নদিয়ার ব্রাহ্মণ পণ্ডিতগণ মণ্ডলী করে সভাস্থলে বসেছেন। সবার মধ্যস্থলে দিব্যাসনে দ্বিজেন্দ্র কুল চূড়ামণি উপে সিন্ধু নিয়ে সভা আলোকিত করে বসেছেন। চৈতন্য মঙ্গলে এরকম আছে। মানে সর্বনবদ্বীপের লোক আজ গৌরচন্দ্রের পুনঃবিবাহের শুভ অধিবাসে নিমন্ত্রিত হয়ে মালা, চন্দন, গুবাক, গুবাক মানে হচ্ছে সুপারি, প্রসাদ গ্রহণ করতে এসেছেন। সতীমাতার ভবনের বহির্ভাগে বৃহৎ চন্দ্রতাপ তলে মানে প্যান্ডেল করা আছে, চাঁদও আছে, তার নিচে বসে আছে। অপরাহ্নকালে বিকালবেলা মধুর নিনাদে বাদ্য ভাণ্ড সকলে বাজাচ্ছে, মানে একদম শঙ্খ, ঘণ্টা, ধ্বনি, বাদ্য বাজনা, গান বাজনা সব একদম সুন্দরভাবে চলছে। নদিয়ায় রমণীবৃন্দের ঘন ঘন শুভ উলধ্বনি সতীমাতার ভবনে পরিপূর্ণ হলো। মায়েরা ঘন ঘন উলুধ্বনি দিচ্ছে, আজ মায়ের বিয়ে। হ্যাঁ, মৃদঙ্গ সানাই জয় ডাক করতাল নানাবিধ বাদ্যধ্বনি উঠিল বিশাল বিশাল বাদ্যধ্বনি। মৃদঙ্গ, সানাই, জয় ঢাক, করতাল সব বাজে। ভাটগণে পড়িতে লাগিলা রায়বার পতিব্রতা গণ করে জয় জয়কার। বিপ্রগণে করিতে লাগিলা বেদধ্বনি মধ্যে আসে বজিলা দ্বিজেন্দ্র কুলমণি। চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী সবেই হইলেন চিত্তে মহাকৌতলী। ব্রাহ্মণটা খুব খুশি। হ্যাঁ, জানে রাজা আছে তো দক্ষিণাও দেবে, আর নিমাই পণ্ডিতের বিয়ে দেবো, খাওয়া দাওয়ার আয়োজন একদম সব কিছু একদম। হ্যাঁ, বিরাট ব্যাপার। আর ওরা চিন্তা করছে না আমি নিমাই পণ্ডিতের ব্রাহ্মণ হয়েছি, এর মতো সৌভাগ্য কী আছে। সবাই যে এসেছে সেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছে। কেন ভগবানের বিয়েতে যাওয়া এত মানে কত সৌভাগ্যের ব্যাপার। কোটি কোটি জন্মের সৌভাগ্য করলে তবে যেতে পারবে, চিন্তা করেছেন। অধিবাস কালে সাধু ব্রাহ্মণ সজ্জন মিলিয়া করিল প্রভুর শুভ প্রয়োজন। আনন্দিত শচীদেবী আই শুভ লইয়া পুত্র মহোৎসব করে নানা দ্রব্য দিয়া। তখন নানা দ্রব্য দিয়ে ছেলেকেও আশীর্বাদ করছে। শচী মায়ের মনে খুব আনন্দ যে আমার যেটা ইচ্ছা ছিল যে বিষ্ণুপ্রিয়াকে বৌমা রূপে পাবো, আর সেই আশা পূর্ণ হচ্ছে। হ্যাঁ, কেন বিষ্ণুপ্রিয়া দেবীকে আগে থাকতেই আশীর্বাদ করতেন যে আমার বৌমা হলে ভালো মানাবে, খুব ভালো। হ্যাঁ, এখন স্নান করতে যায়। হ্যাঁ, দেখবেন গ্রাম অঞ্চলে মায়েরা হলুদ লাগিয়ে শঙ্খ জল এরম দিতে দিতে যায়, শঙ্খ বাজিয়ে এ করে। এখানে ছিলাম গঙ্গা পুজিবারে যায় গঙ্গার তীরে আয় শুভ গণ সঙ্গে লইয়া, মানে সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছে। নানা পুষ্পগন্ধ চন্দন আদি দিয়া পূজে জাহ্নবীর যত্ন করি। এ সুরটা হচ্ছে না। শচীদেবী উল্লসিত হইয়া গঙ্গা পুজিবারে যায় গঙ্গা তীরে আয়ে শুভ গণ সঙ্গে লইয়া। নানা পুষ্পগন্ধ চন্দন আদি দিয়া পূজে জাহ্নবীর যত্ন করি। উছলে সুর ধ্বনি আনিবার শচীসুতা পদ হৃদয়ে ধরি। বাজে বাদ্য ভালে ষষ্ঠী থলে থলে পূজে ষষ্ঠী কত সামগ্রী দিয়া। ষষ্ঠী সুখে ভাসি প্রশংসে আপনা গৌরচাঁদ গুণে উতলিয়া ইয়া। অতি উল্লাস সবার চিত্তে, সবাই আনন্দ করছে। হ্যাঁ, আসি নিজ ঘরে করে শুভ্র ক্রিয়া নরহরি নারে তুলনা দিতে। বলছে এর তুলনা কার সঙ্গে দেবে? হ্যাঁ,
অধিবাস দিবসে সকলেই প্রফুল্ল চিত্ত, সকলের মুখে হাসি। সচিমাতার ভবনে আজ একটানা আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছে। নবদ্বীপবাসী নরনারীগণ সে আনন্দের স্রোতে ঘাত্র ভাসিয়ে দিচ্ছে। আসছে, খাচ্ছে, আনন্দ করছে। হ্যাঁ, আনন্দময় শচীনন্দন সুভাষে অধিবাস আজ পরমানন্দ প্লাবন। চারিদিকে আনন্দ কোলাহল, নদিয়াগণ আজ আনন্দ ধ্বনিতে পরিপূর্ণ। অধিবাস দিবসে গৌরচন্দ্র শুভলঙ্গে যথাসময়ে হ্যাঁ অনেক নদিয়াবাসী ব্রাহ্মণ গৌরচন্দ্রকে অধিবাস দিবসে নিমন্ত্রিত হয়ে এসেছেন। মাল্য, চন্দন, তাম্বুল, গুবাদি বিতরণ আরম্ভ করলে হলে প্রত্যেকে মাল্যচন্দনে ভূষিত করে এক এক বাটা তাম্বুল হস্তে বিদায় করছেন। মানে হাতে সুপারি নিয়ে যাচ্ছে, এগুলো যেমন নিয়ম পান সুপারি নিয়ে যাওয়া মুরারি গুপ্তের কর্তায় আছে। মহাযশস্বী শ্রী গৌরী ব্রাহ্মণ সজ্জন বৃন্দকে প্রচুর পরিমাণে চন্দন, গন্ধদ্রব্য, তাম্বুল, পুষ্পমালা প্রদান করলেন। গৌরচন্দ্রের প্রিয় মুকুন্দ সঞ্জয় স্বয়ং এই কার্যের ভার গ্রহণ করেছেন। যে বলছিল টাকা দেবো, সে গ্রহণ করেছেন। বুদ্ধিমন্ত খানের তত্ত্বাবধান করছেন। গৌরচন্দ্রের বয়স্ক ছাত্রবৃন্দ বিপ্রণ সর্ব অঙ্গে চন্দনে ভূষিত হয়েছেন। ছাত্ররা এসছে, মহাপুত্র টোলে অনেক ছেলে, সবাই এসছে, তাদের গলায় এসে পুষ্পমাল্য প্রদান করেছেন। অনেক লোভী ব্রাহ্মণ আছে যারা একবার তাম্বুল গ্রহণ করার পরে আবার পুনরায় তাম্বুল গ্রহণ করছেন, কেউ কেউ 2-3 বার গ্রহণ করছেন। বহু লোকের ভিড়ের মধ্যে কে তা লক্ষ্য করে। অন্তর্যামী মহাপ্রভু গৌরচন্দ্র আদেশ দিলেন প্রত্যেকে 3 বার দেওয়ার জন্য, 3 বার করে দাও। বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা 3 বার দিলে পূর্ণ হইবে সর্বদা। 3 বার পাইয়া সবে হর্ষ মন, সাট্য করি আর নাই লয় কঞ্জন। আর তখন ধূত করে নিচ্ছে না, সবাই দেখলো 3 বার করে নেওয়ার ইচ্ছা, পেয়েই গেলাম 3 বার। হ্যাঁ, গৌরচন্দ্রের শুভ অধিবাসের উৎসবে সম্পন্ন হলো। শ্রীপদ সনাতন মিশ্র আত্মীয় স্বজন সঙ্গে নানাবিধ অধিবাস সামগ্রী নিয়ে জামাতার গৃহে শুভ অধিবাস কর্ম সম্পন্ন করার জন্য আসলেন। মানে ছেলের বাড়ি থেকে এবার মেয়ের বাড়িতে গেছে। হ্যাঁ, শ্রীপাদ সনাতন মিশ্রের অধিবাস সামগ্রী, গীত, বাদ্য, সজনাদি সহ জামাতার গৃহে আগমন করলেন। অধিবাস এবং গন্ধস্পর্শ সম্পর্কে গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়া সারদীপিকা আলোচনা করেছেন। অধিবাসের কীর্ত সম্পর্কে বলা হয়েছে, গোধূলি সময়ে তদাভাবে প্রাতকালে অধিবাস দ্রব্য আনয়ন করে যথাক্রমে অধিবাস করাবেন। মানে এটা সন্ধ্যেবেলার সময় গোধূলি লগ্নে করা দরকার নাকি বলছে। গঙ্গা মৃত্তিকা, গন্ধ, শিলা, হ্যাঁ, এগুলো যারা গৃহস্থ তারা জানবেন। গঙ্গা মাটি, গন্ধ, শিলা, ধান্য, দূর্বা, পুষ্প, ফল, দধি, ঘৃত, স্বস্তিক, সিঁদুর, শঙ্খ, কজ্জল মানে কাজল, গৌরচনা, হ্যাঁ মানে গোমূত্র, হ্যাঁ গোবর, হ্যাঁ, আর সরিষা, স্বর্ণ, রূপ, তাম্র, দীপ, দর্পণ, তারপরে সুগন্ধি, গন্ধচূর্ণাদি, হরিদ্রা, রসরঞ্জিত বসন, সূত্র, চামর, অভিনন্দের চাদর যোজনা করবেন। অথবা গঙ্গা মৃত্তিকা দ্বারা মন্ত্রপাঠপূর্বক শুভ গন্ধা অধিবাস হোক বলে প্রথমে বিষ্ণুর পরে বর কন্যার অধিবাস করতে হবে। হ্যাঁ, প্রথমে বিষ্ণু, তারপরে বর এবং কন্যার অধিবাস করতে হবে। সর্বত্রই এরূপ বিধান আছে। তদন্তর গঙ্গাদি দ্বারা মন্ত্রপাঠ করে পূর্বক বন্ধন করাবেন। তারপরে মন্ত্র দ্বারা সর্বাঙ্গ স্পর্শ করে 4টি, 5টি বা 7টি প্রদীপ প্রজ্বলিত করে নির্মঞ্চন করবেন। এই বিধি অনুসারে বর আর কন্যার অধিবাস সম্পন্ন হবে। সে যা হোক, হ্যাঁ, বিয়ের খাওয়া দাওয়াটা কোথায় আছে দেখতে হবে। শ্রীপাদ সনাতন মিশ্র তার কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ অধিবাস দিবসে মহা ধুমধাম নদিয়ার নরনারীগণ সনাতন মিশ্রের গৃহে আজ একত্রিত হয়ে আনন্দোৎসব মত্ত হয়েছেন। রাজপণ্ডিত সনাতন মিশ্র ধনিল কন্যার শুভ অধিবাস অনুষ্ঠানে উদ্যোগ আয়োজনের কোনো ত্রুটি নাই। আত্মীয় স্বজনগণের আদর আপ্যায়নে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় না। আজ তিনি লক্ষ্মীর ভাণ্ডার অকাতরে খুলে দিয়েছেন। হ্যাঁ,
আপনে আপন কন্যা অধিবাস করে, ঝলমল করে অঙ্গ রত্ন অলঙ্কারে। দেবপূজা পিতৃপূজা করে যথাবিধি, অধিবাস কালে জয় জয় নিরবধি। ব্রাহ্মণেতে বেদ পড়ে বাজে শুভ শঙ্খ, আনন্দে দুন্দুই বাজে বাজয়ে মৃদঙ্গ। হ্যাঁ, সব কিছু চলছে। হ্যাঁ, সনাতন মিশ্রের গৃহে মহালক্ষ্মী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ লগ্নে অধিবাস সম্পন্ন হলো। এধারে লক্ষ্মী দেবীর হচ্ছে, এধারে মহাপুর হচ্ছে। গৌরচন্দ্র বিবাহ দিবসে প্রভাতে গঙ্গা স্নান করে গৃহে এসে সর্বাগ্যে বিষ্ণু পূজা করলেন। তারপর আত্মীয় স্বজনগণের সহিত যথারীতি নান্দি মুখাদি কর্ম সকল সম্পন্ন করলেন। তবে সে সর্বাপ্ত গণের সহিতে বসিলেন নান্দি মুখ কর্মাদি করিতে। মুরারিগুপ্তের কর্চায় আছে যে নান্দি মুখান পিতৃগণান সংপূজ্য সুসমাহিত। নান্দিমুখ কর্ম হলো বিবাহাদি শুভকর্মের পূর্বে। আচ্ছা, নান্দিমুখ কর্ম হচ্ছে বিবাহাদি শুভকর্মের পূর্বে করণীয় মঙ্গল কর্ম বিশেষ। পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ পিতা প্রমাতামহ এই ছয়জনের নাম নান্দিমুখ। আচ্ছা, এদের প্রীতি কামনায় উক্ত কর্ম অনুষ্ঠিত হয় বলে এর নাম নান্দিমুখ। গোপাল ভট্ট গোস্বামী। আচ্ছা, এসবগুলো একটু শক্ত শক্ত আছে। হ্যাঁ, সেই জন্য এগুলো একটু বাদ দিই। বিবাহের দিবসে প্রাতকাল হতেই বাদ্য কারোরগণ নানা বাদ্য বাজাতে লাগলেন, সাথে সাথে নৃত্যগীত হতে চল লাগলো। সতীমাতার অঙ্গনে আনন্দের প্লাবন বইতে লাগলো। নদিয়ার আবাল বৃদ্ধ বনিতা এই আনন্দ উৎসবে যোগ দিলেন। প্রতি দ্বারে দ্বারে পূর্ণ কুম্ভ স্থাপন করা হলো। হ্যাঁ, পথে পথে নানা রঙে পতাকা উত্তোলন করা হলো। আম্রশাখা প্রাপ্ত কদলী বৃক্ষের গৃহদ্বার শোভিত হলো। গৌরচন্দ্রের শুভ বিবাহে নবদ্বীপবাসী আজ আনন্দের অবধি নাই। পূর্ববাসী সাধ্যবী রমণীগণ সঙ্গে সচিমাতা লোকাচার কর্মাদি সকল এক এক ঘরে সমস্তই সম্পন্ন করলেন। প্রথমে তিনি পতিব্রতা রমণীগণের সঙ্গে গঙ্গা পূজা করেন, তারপর ষষ্ঠী দেবীর পূজা করেন। পূর্ববাসী সাধ্যবী রমণীগণের সঙ্গে সচিমাতা লোকাচার কর্মাদি সকল এক এক করে সমস্ত সম্পন্ন করলেন। প্রথমে তিনি পতিব্রতা রমণীগণের সঙ্গে গঙ্গা পূজা করেন, তারপর ষষ্ঠী পূজা দেবীর পূজা করেন। অনন্তর প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে পুত্রের শুভ বিবাহ উৎসবের নিমন্ত্রণ করলেন। সব সচিমা করছেন। হ্যাঁ, তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রীগণেরে। ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল অসংখ্যাত, সচিও সবেরে দেন 12 5 7। তৈল স্নান করিলেন সর্বনারীগণে, হেন নাই পরিপূর্ণ নইল যে মনে। রমণীগণ সঙ্গে সচিমাতা মাঙ্গলিক কর্মের পরে রমণীগণ মহলে গৌরচন্দ্রের শুভ বিবাহের জলসা দিবার ধুম পড়ে গেল। চৈতন্যমঙ্গলে গৌরচন্দ্রের শুভ বিবাহের জল সাদা শুভকর্মে একটা সুন্দর বর্ণনা আছে। হ্যাঁ, পাট শাড়ি পরনেতের কাঁচুলি, কানর ছান্দে বান্দ খোঁপা, মুক্তা গাঁতিয়া খোঁপায় বান্দিয়া, পিঠে ফেলো রাঙ্গ থোপা। ধনী 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 নদিয়া নাগরী, আনন্দ সাগর নীতি, গৌরাঙ্গ চাঁদের বিবাহ দেখি গিয়া, গাব সুঙ্গল গীতি। হ্যাঁ, এর মানে খুব শক্ত ভাই। কেউ তো কাপড় পাট শাড়ি পরে, কানে গন্ধ রাত চাপা, গজেন্দ্র গমনে চলিতে না জানে, মৃগী দিটে চায়ে বাঁকা, অঞ্জনে রঞ্জিত খঞ্জন নয়ন, চঞ্চল তারক জয়র, গোরারূপ পঙ্কে পঙ্কিল আলসে, অবলা চলিল ভোর। এসব মঙ্গল গীত কীর্তন করছে। এইভাবে সচিমাতার শুভ বিবাহের উদ্যোগে মহাব্যস্ত। নদিয়া রমণীগণ জলসা দিবার জন্য সচিমাতার আঙ্গিনায় উপস্থিত হয়েছেন। তাদের মনে কিরূপ ভাবের উদয় হলো লোচন দাস ঠাকুর বলছেন। মহোৎসবগণে রমণীগণ জল সাদা কর্ম সম্পন্ন করে সচিমাতার আঙ্গিনায় ফিরে এলেন। সচিমাতা তাদের পরম সমাদর করে পুনরায় তৈল হরিদ্রা গুবাগ মিষ্টান্নদানে পরিতুষ্ট করলেন।
মানে মায়েদের যেসব কাজ আছে সেসবগুলো মায়েরা সব করছে। হ্যাঁ, এগুলো সব আপনারা জানেন, তো আর পড়লে লাভ নাই। শ্রী গৌরচন্দ্রের বিবাহ উৎসবে শুভ গাত্র হরিদ্বার শুভকাল এক্ষণে উপস্থিত হলো। বস্ত্র অলঙ্কারে সুশোভিত রমণীবৃন্দ উদ্যোগ করে সচিমাতার আঙ্গিনায় গৌরচন্দ্রকে ঘিরে বসেছেন। আমি শুধু চিন্তা করছি সচিমাতার কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, খালি সচিমাতার আনন্দগুলো দেখছি যে সচিমায়ের কি আনন্দ ভরে যাচ্ছে। হ্যাঁ, আজ এখানে চাঁদের হাট বসেছে। গৌরচন্দ্রের সেই চাঁদের হাটের আলপনা চিত্রিত পীড়ায় বসে আছেন। তার প্রতি অঙ্গের অনুপম রূপের ছটায় চারিদিকে মুখরিত হয়েছে। নদিয়ায় রমণীগণ নয়ন ভরে গৌরচন্দ্রের শ্রী অঙ্গ দর্শনে সুখ অনুভব করছেন। সব জায়গায় রমণীগণ, পুরুষ এখানে বিয়ে বাড়িতে মানে মেয়েদের বা ছেলেদের বিয়েতে দেখা যায় মানে মায়েরাই বেশি আসে। হ্যাঁ, এইসব কার্যগুলো সব মায়েদেরই। হ্যাঁ, মেয়েদের বেলা তো মায়েরা করে, ছেলের বেলাতেও মায়েরাই সব করে। এখানে চাই খালি নদিয়ার রমণীগণ নয়ন ভরে গৌরচন্দ্রের শ্রী অঙ্গ দর্শনে সুখ অনুভব করেছেন। গৌরচন্দ্রের রূপ লাবণ্যর তুলনা নাই, আর সে রূপ আস্বাদনে আনন্দের অবধি নাই। পরম সৌভাগ্যবতী সাধ্যবী রমণীগণ আজ মনের মাঝে গৌরচন্দ্রের শ্রীঅঙ্গে তৈল হরিদ্রা মর্দন করছেন, মানে তেল আর হলুদ মাখাচ্ছেন। গৌরচন্দ্র লজ্জায় মস্তক অবনত করেছেন। সব মায়েরা নিমাইকে তেল হলুদ দিচ্ছে, এর থেকে আনন্দ কি? তাই নিমাই খুব লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছেন। হ্যাঁ, আর সবাই দেখছে, এই সুযোগ পাই না। হ্যাঁ, বুঝেছেন? গৌরচন্দ্র লজ্জা মস্তক অবনত করেছে। তাকে স্নান করিয়ে দেওয়ার সময় উপস্থিত নদিয়ায় রমণীবৃন্দ ঠেলাঠেলি করে গৌরচন্দ্রকে মস্তকে সেই অঙ্গে কলসি ভর্তি গঙ্গা জল ঢালছেন। হ্যাঁ, বুঝেছেন? এই জায়গায় মনে হয় মা নেই, এই জায়গায় অন্যান্য রমণীরা আছে, আর একদম জল ভরে ভরে গঙ্গা জল ঢালছে। নদিয়াবাসী পুরো রমণীগণ এই আনন্দ উৎসবের বিবরণটি লোচনদাস ঠাকুর লিখছেন। লোচনদাস ঠাকুর লিখছেন যে এই আনন্দটা এমন হচ্ছে, নাপিতে নাপিতে ক্রিয়া করিল তখন, অঙ্গের ঊর্ধ্বতন করে কুলবধূগণ, গন্ধ আমলকি দেই তৈল হরিদ্রা, শ্রীঅঙ্গ পরশে কেউ সুখে গেল নিদ্রা, কেউ পাদ সংবার্জন করে হরসিতা, কেউ মহাপুর চরণ ধৌত করছে খুব আনন্দে। বেকত বদনে কারো লজ্জা রয়ে হে কোথা, কারো আর লজ্জা করছে না। হ্যাঁ, নিমার কাছে এখন নয়নে জলে পুনঃ হরিষে নীর, অঙ্গের বাতাসে কারো কাঁপয়ে শরীর, উন্মত নারীগণ করে অভিষেক, পুরাবের মন কথা করো পরতেক, অঙ্গে ঠেলি পড়ে কেউ গঙ্গা জল ঢালে, জয় জয় হুলো হুলুই সুমঙ্গল রোলে। সবাই বলছে আমাকে একবার দে, আমাকে দে, আমাকে দে। হ্যাঁ, মহাপ্রভুকে কতজন যে দিচ্ছে, কারোর মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, সবাই দিয়ে যাচ্ছে। সে সকল সৌন্দর্যবতী নদিয়া রমণীগণ গৌরাঙ্গের অঙ্গস্পর্শে অধিকারিণী হয়েছিল। তারা ছিলেন মহাপুর গৌরাঙ্গের নিত্য পরিকর। বুঝেছেন? যারা এই মহাপুর শরীর স্পর্শ করছেন তারা সাধারণ নয়, তারা নিত্য পরিকর। হ্যাঁ, তাদের মন প্রেমানন্দে ভরপুর ছিল। তার নিত্য পরিকর বলেই এই প্রকার সেবানন্দ লাভ করেছিলেন। হ্যাঁ, অন্যদিকে সনাতন মিশ্রের গৃহ মহা ধুমধামের সহিত তার কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর অধিবাস হচ্ছিল। এদারে ছেলের ঘরে হচ্ছে, তার মেয়ের ঘরেও কম নেই। হ্যাঁ, কেন বিষ্ণুপ্রিয়া দেবীর যারা সখী, যারা এ করছে বিষ্ণু, তারাও সাধারণ নয়। হ্যাঁ, বুঝেছেন? বিষ্ণুর অধিবাস হয়েছিল। আনন্দময়ী বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমুখে সুদামাকা হাসি রাশি, আনন্দময়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমুখে সুদামাকা হাসি রাশি জগতের অমঙ্গল নাশ করে জগৎজীবের প্রাণে আনন্দ সঞ্চার করছে। তার অঙ্গশোভায় চারিদিকে আলোকিত, তাই দেখে একখানি তড়িৎ প্রতিমা বলেই বোধ হলো। চৈতন্যমঙ্গলে আছে, বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি লাখবান সোনা, ঝলমল করে যেন তড়িৎ প্রতিমা। মানে বিষ্ণুপ্রিয়া দেবীর যে গায়ের রং যেন মনে হচ্ছে কাঁচা সোনার মতো, মহাপুর মতোই রং। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ গাত্র হরিদ্রা উপলক্ষে রাজপণ্ডিত সনাতন মিশ্র মনের আনন্দে নদিয়াবাসী ব্রাহ্মণ আর দিন দরিদ্রকে প্রচুর দান দিলেন। নিয়ে যাও, আজ আমার মেয়ের বিয়ে নিমায়ের সঙ্গে।
এদিকে গৌরচন্দ্র স্বয়ং নিজ গৃহে বসে তার শুভ বিবাহ দিনে যথাবিধি দান কর্ম সম্পন্ন করলেন। এটার মহাপ্রভু করছে, ওটার বিষ্ণুপ্রিয়াদির বাবা করছে। বাহ। সতীমাতা দিন দুঃখীকে অকাতরে ভোজ্য বস্ত্রাদি বিতরণ করলেন। গৌরচন্দ্রের স্বহস্তে ব্রাহ্মণ বৈষ্ণবগণকে বস্ত্রাদি বিতরণ করলেন। যারা মহাপুর হাত থেকে বস্ত্র নিচ্ছে তারা সাধারণ নয়, সব মহাপুর প্রিয়জন। তারা এইরকম ওই একটাই অভিনয় যে বস্ত্র নেবো, এই নেবো, এরমভাবে হ্যাঁ সাহায্য করব। তার পরম সন্তুষ্ট হয়ে গৃহে গমন করলেন। চৈতন্য ভাগবতে আছে, তবে সব ব্রাহ্মণের ভোজ্য পাত্র দিয়া করিলেন সন্তোষ পরম নম্র হইয়া, যে যেমন পাত্র তার যোগ্য যেন দান, সেই মতো করিলেন সবারও সম্মান। সবাইকে দিচ্ছে। বিবাহ দিবসের অপরাহ্নকালে এসে সমাগত হলো, মানে বিবাহের দিনের বিকালবেলা। তখন গৌরচন্দ্রের বয়স্যগণ তাকে বরসজ্জায় সজ্জিত করতে লাগলেন। তার ললাটে অর্ধচন্দ্রাকৃত ফোঁটা দিয়ে তার মধ্যস্থলে মৃগ মন্দ বিন্দু দিয়ে দেওয়া হলো। মুখমণ্ডলে অলকাবৃত, নয়নে কাজল দেওয়া হলো। গলায় ফুলের মালার উপর মতির মালা দুলতে লাগলো। বাহুতে রত্নবাজু, কর্ণে কুণ্ডল পরানো হলো। কোটি এঁটে পিত, মানে কোমরে খুব হলুদ রঙের বস্ত্র টাইট করে বাঁধা হলো। পট্ট বস্ত্র পরিধান করালেন, পাটের বস্ত্র পরিয়েছে। গাতে পট্ট চাদর, মস্তকে মুকুট পরানো হলো। হ্যাঁ, গায়ে পাটের চাদর দিয়েছেন, মুকুট পরিয়েছে। মুরারিগুপ্তের কর্চায় গৌরচন্দ্রকে বরসজ্জায় সজ্জিত বেশের পরিচয় দিচ্ছেন। বিবাহের শুভযাত্রা করার পূর্বে গৌরচন্দ্রের বয়স্যগণ, মানে সমাবেশী যারা আছে, কোটি কন্দর্প সম বিবাহযুক্ত গৌরচন্দ্রকে বস্ত্র অলঙ্কার মাল্য গন্ধদ্রব্য বিভূষিত করলেন। ও এখনো বিয়ে যাবে, বিকালবেলা বিয়েতে যাবে, সাজাচ্ছে বরকে। আচ্ছা, আনন্দ লাগছে না? মাপুর বিয়ে। হ্যাঁ, গৌরচন্দ্রের বিবাহ উপলক্ষে নদিয়াবাসীগণ নরনারীগণ সতীমাতার আঙ্গিনায় আজ সমবেত হয়েছেন। বরসজ্জায় সজ্জিত, মানে এটা বরপক্ষ। হ্যাঁ, কেন বিয়ের দিন তো বরপক্ষ যাবে, তারপরে বিয়ের কয়েকদিন বাদে, একদিন না দুদিন বাদে কনে পক্ষ আসে। তা এখন বর যাচ্ছে। হ্যাঁ, বরসজ্জায় সজ্জিত গৌরচন্দ্রের অনুপম রূপ লাবণ্য দর্শন করে সকলেই অপার আনন্দ সাগরে ভাসছেন। আবাল বৃদ্ধ বনিতা, মানে ছোট থেকে একদম বৃদ্ধ থেকে সবাই, হ্যাঁ, নবদ্বীপবাসী একদম মহাপুর মাধুরী দর্শন করছেন। সকলেই দেখছেন শচীনন্দন গৌরচন্দ্র যেন একটা আনন্দ লীলাময় বিগ্রহ, নবদ্বীপ যেন আনন্দ ধাম। কোনো নদিয়াবাসী রমণীগণ গৌরচন্দ্রের বরসজ্জায় সাজে সজ্জিত অনিন্দ সুন্দর রূপমাধুরী দর্শন করে তার প্রিয় সখীকে বর্ণনা করছেন। মানে সবাই সবাইকে বলছে যে কি সুন্দর দেখতে না, দেখো দেখো, এ ওকে বলছে, ও ওকে বলছে। হ্যাঁ, আর সবাই এসছে, কার নেমন্তন্ন করেছে আর কেউ করেনি, সবাই এসে হাজির। হ্যাঁ, সই ওই দেখো নদিয়ার চাঁদে, ভুবন মোহন ওনা রূপের নিছনে লইয়া, কত শত মদন চরণে পড়ি কান্দে। রসে ডুবু ডুবু দুটি নয়ান ও চাউনি বিধি, শিরজিল যুবতী বদিতে হেন বাসি। বদন চাঁদের শোভা চান্দের গরব হরে হরে, হাসি মিশ্রে অমিয়া বরিশে রাশি রাশি। আহা মরি মরি যেন কত না মনের সাদে, কে বা বানাইল বা না বিবাহের বেশ। বলছে কে বানিয়েছে এত সুন্দর বেশ? পরম উজ্জ্বল অতি বিচিত্র মুকুট মাথে, ঝাঁপি আছে চিকন চাচর চারু কেশ। মহাপুর তো কেশ খুব সুন্দর, তার উপরে আবার মুকুট দিয়েছে। মঙ্গল বিতপিত সুতা দুর্বা দল করে, নিরুপম কনক দর্পণ ভালো সয়ে। পরিধেয় বসন ভূষণ সুমধুর পতি, অঙ্গের ভঙ্গিতে নরহরি মনে, মানে নর চক্রবর্তী ঠাকুর লিখছেন। বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয় গৌরচন্দ্রের শুভ বিবাহের বরযাত্রা সকল উদ্যোগ করেছেন। বুদ্ধিমন্তন খান গৌরচন্দ্রের শুভ বিবাহের রাজোচিত আরম্ভ করেছেন। বিবাহের বরযাত্রা সম্পর্কে মুরারিগুপ্তের কর্তায় আছে, শুভ বিবাহের লগ্ন
শুভলগ্ন সমাহত জেনে রাজপণ্ডিত সনাতন মিশ্র উত্তম ব্রাহ্মণকে আহ্বান করে জামাতাকে সমাদরে আয়োজন করার জন্য প্রেরণ করলেন, যে শুভ সময় যাও নিয়ে আসো হ্যাঁ বরকে। ব্রাহ্মণগণ সনাতন মিশ্র কর্তৃক আদিষ্ট হয়ে গৌরচন্দ্রের গৃহে উপস্থিত হলেন, যে মেয়ের পক্ষে থেকে ব্রাহ্মণরা এসছে। তারপর তারা বিনয় সহকারে গৌরচন্দ্রকে বললেন, তোমার বিবাহের লগ্ন আগত প্রায়, এখন তুমি রাজপণ্ডিতের গৃহের দিকে অগ্রসর হও। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণ করে গৌরসুন্দর সুস্মিত মুখ ভঙ্গিতে আদর সূচিত করিলেন। হেনকালে শুভলগ্ন সময় বুঝিয়া বর আনিবারে বিপ্র দিল পাঠাইয়া, ব্রাহ্মণ প্রভুর আগে দণ্ডাইয়া রয়ে, পাঠাইল দ্বিজ মোরে বিনয় কয়ে। অঙ্গ ঝলমল তেজ দেখিয়া ব্রাহ্মণ আপনাকে ধন্য মানে ধন্য সনাতন, কহিল প্রভুর আগে শুন বিশ্বম্বর, নিকট হইল লগ্ন চলো সত্তর। তাড়াতাড়ি এসো, লগ্ন হয়ে গেছে, হ্যাঁ সময় হয়ে গেছে, এসো। চারিদিকে মঙ্গলধ্বনি হচ্ছে, বিপ্র সুমঙ্গল বেদধ্বনি করছেন, হ্যাঁ শঙ্খ বাজছে আর উলুধ্বনি দিচ্ছে। গৌরচন্দ্র জননীকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। দেখুন যাওয়ার সময় এটা কিন্তু একটা ভালো জিনিস, মাকে প্রণাম করা, বাবাকে প্রণাম করা দরকার। তাই এমন সময় গৌরচন্দ্র জননীকে প্রদক্ষিণ করে মাকে পরিক্রমা করলেন, করে প্রণাম করলেন। তারপরে বিপ্রগণ নমস্কার করে শুভক্ষণে শুভলগ্নে সূর্যদেব চতুর্দলে আহ্বান করলেন। তারপরে দোলনায় মানে এতে উঠেছে, পালকিতে চতুর্দলায় উঠেছেন, বিয়ে করতে যাচ্ছেন। হ্যাঁ তাহলে সচিমাকে প্রণাম করেছে, সচিমায়ের আশীর্বাদ নিয়েছেন। হ্যাঁ তা সচিমা কত খুশি যে আমার ছেলে, দেখবেন মায়েরা যখন যায় দেখবেন মা এরম করে এইখানে এ দিয়ে চুম খায়, হ্যাঁ খুব আদর করে, মায়ের মনে খুব আনন্দ। তা সচিমায়ের মনে আজ আনন্দ কত। হ্যাঁ তবে শুভ জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি বহুমান্য করি, দোলায় বসিলা গৌরাঙ্গ মহাশয়, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। নারীগণে দিতে লাগিলেন জয়কার, শুভ দিনে বই কোনো দিকে নাই আর। যখন সূর্যগ্রহণ উপলক্ষে ব্রহ্মকুণ্ডে স্নানের জন্য গেছেন, দ্বারকাবাসীগণ এসছেন। হ্যাঁ দ্বারকাবাসীগণ কৃষ্ণ তার 16,108 স্ত্রীকে নিয়ে এসছে, মহিষীকে নিয়ে এসেছে, আর সবাইকে নিয়ে এসেছেন। আর এদিক থেকে ব্রজ থেকে নন্দ মহারাজ গেছেন, নন্দরানী গেছেন, গোপিকারা গেছেন। আর সেই সময় গোপিকারা বলছেন যে যশোদামা যশোদামা তুমি দেখেছো? বলে কি? আমি দেখিনি তো। বলছে তোমার ছেলে 16,108টা বিয়ে করেছে। কি? আমার ছেলে 16,108টা আমার বৌমা? বলছে হ্যাঁ। ওই তুমি জানো না? বলছে না, আমার ছেলে এত বিয়ে করেছে। বলছে হ্যাঁ, আর বৌমাদের কত সুন্দর দেখতে, সুন্দরী, চলো দেখবে চলো। আর তখন বৌমাদের দেখে আর কানাইকে দেখেই একদম যশোদামা হাতটা ধরেই কান্না করতে শুরু করে দিয়েছে। তখন কানাই বলছেন যে মা কেন কান্না করছো? বলছে বাবা তুই এত বিয়ে করলি, একটা বিয়ে আমি নিজের হাতে দিতে পারলাম না। কোনো মা যদি ছেলের নিজের হাতে বিয়ে দিতে না পারে, মায়ের মনে যে কি দুঃখ তুই তো বাবা জানিস না। তুই এতগুলো বিয়ে করেছিস, একটা বিয়ে আমি দিতে পারলাম না তো নিজের হাতে। তখন কৃষ্ণ যশোদা মায়ের হাত ধরে বলেছিলেন যে মা আমি তোমায় কথা দিলাম, কলিযুগে তুমি নিজের হাতে আমার একটা বিয়ে দেবে, ঠিক আছে? ওই পদ্মাবতীর সঙ্গে যে বিয়ে হলো ওটা বকুলা দেবী বিয়ে দিয়েছিলেন। বকুলা দেবী হচ্ছে যশোদা মা। যদি কখনো সুযোগ হয় আমি বালাজির কাহিনী একদিন বলবো, কি অপূর্ব কাহিনী, প্রায় 1 ঘন্টা সময়ের আগে। হ্যাঁ খুব সুন্দর কাহিনী বালাজির। হ্যাঁ সে কাহিনীর সুযোগ পেলে বলবো। তাই যশোদা মা তখন কান্না করে বলছিলেন যে একটা বিয়ে দিতে পারলাম না, তখন বলছেন ঠিক আছে মা দেবে একটা। সেরকম বিষ্ণুপ্রিয়া দেবী সঙ্গে মহাপুর বিয়ে হচ্ছে তো নিমাইয়ের, তাই নিজের হাতে তো বিয়ে দিচ্ছে। তাই মায়ের মনে প্রচুর আনন্দ যে আজ আমার নিমাইয়ের বিয়ে হচ্ছে। সেজন্য মাকে পরিক্রমা করেছে, মা ছেলেকে আশীর্বাদ করলেন। হ্যাঁ খুব সুন্দর। এখন চতুর্দলায় চেপে পড়েছে।
কেন লগ্ন হয়ে আসছে তো, নিমার তো আর খেয়াল নেই। হ্যাঁ, যেমন বিয়ের ডেট দেখবেন, বিয়ের তারিখটা ছেলেদের মনে থাকে না, মায়েদের মনে থাকে কবে বিয়ে হয়েছিল। হ্যাঁ, সেরকমভাবে মেয়েদের খুব চিন্তা, কেন লগ্ন তো মেয়ের বাড়িতে বিয়ে হবে না এখন, সেই জন্যে মেয়ের বাবা রাজপণ্ডিত মানে সনাতন মিশ্র পাঠিয়ে দিয়েছে, যাও যাও সময় লগ্ন শেষ, এখনও বর আসছে না, মানে আসতে তো সময় লাগবে, হ্যাঁ যাও তাড়াতাড়ি। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি, বহুমান্য করি, দোলায় বসিলা শ্রী গৌরাঙ্গমাশা, সর্বদিক উঠিল মঙ্গল জয় জয়। যখন উঠছে সবাই জয়ধ্বনি দিচ্ছে, নারীগণে দিতে লাগিলেন জয়কার, শুভধ্বনি বই কোনো দিকে নাই আর। হ্যাঁ, তখন নারীগণ একদম খুব আনন্দ পাচ্ছে যে নিমাই যাচ্ছে বিয়ে করতে। নবদ্বীপে রাজপথে নবদ্বীপ চন্দ্র বরসজ্জায় সজ্জিত হয়ে মদন মোহরূপ নদিয়াবাসীগণ মন প্রাণ হরণ করে নগর ভ্রমণে বাইর হয়েছে। যেন নগরের রাজপথে প্রাচীর অট্টালিকার উপরে অসংখ্য লোক সতীর্ষ নয়ন নবদ্বী, মানে যাচ্ছে তো বাদ্য বাজনে এমন বাজছে যে যেখান থেকে পাচ্ছে উঁকি মেরে দেখছে। হ্যাঁ, বেশিরভাগই বর এলে দেখবেন মেয়েরা দেখতে যায়, কিন্তু এখানে মেয়ে ছেলে আর কেউ বাদ দিচ্ছে না, নিমাই পণ্ডিতের বিয়ে সবাই একদম ঝাঁপিয়ে পড়ছে দেখছে। আর চারদিকে দ্বীপ জ্বলছে। হ্যাঁ, বুঝেছেন, উন্মুক্ত বাতায়ন পথে নদিয়া রমণীগণ নদিয়া বিহারী গৌরচন্দ্রের বর্ষজ্জায় দর্শন অভিলাষী হয়ে নির্নিমেষ নয়নে, মানে পাতার চোখের পাতা ফেলছে না, এক দৃষ্টিতে দেখছে। হ্যাঁ, গঙ্গার তীর অভিমুখে যাত্রা করলেন, বরযাত্রী সহ প্রবল জনস্রোত গঙ্গা তট অভিমুখে চলল। হ্যাঁ, বরযাত্রী সহ প্রবল জনস্রোত গঙ্গা তট অভিমুখে চলল। তখন সহস্র দ্বীপ প্রজ্বলিত হলো, নানা বর্ণের পতাকা সহ হস্তে সহস্র সহস্র লোক নৃত্য গীত বাদ্য উন্মত্ত হলো। গৌরচন্দ্রের চতুর্দলার সঙ্গে চলল, চৈতন্য ভাগবতে আছে। হ্যাঁ, গঙ্গার তীরে চতুর্দলা সহ গৌরচন্দ্র কিছুক্ষণ বিশ্রাম করলেন, মনের সাথে গৌরচন্দ্র গঙ্গা দর্শন করলেন, প্রণাম করলেন, গঙ্গা জল স্পর্শ করলেন, মানে গঙ্গার ধারে গিয়ে, তাহলে গঙ্গার ওপারে এখন বুঝে যাচ্ছে। হ্যাঁ, তাই না, যে গঙ্গার তীরে এসেছে, এসে ওই চতুর্দলা থেকে নেমেছে, নেমে গঙ্গাকে স্পর্শ করেছে, দর্শন করেছে, প্রণাম করেছে। হ্যাঁ, প্রথমে আসিয়া গঙ্গার তীরে কতক্ষণ করিলেন নিত্যগীত আনন্দ বাজন, তবে পুষ্পবৃষ্টি করি গঙ্গা নমস্করি, ভ্রমেন কৌতুকে সর্ব নবদ্বীপ পুরী। বলছে নদিয়ার প্রশস্ত রাজপথ দিয়ে গৌরচন্দ্রের চতুর্দলা চলছে, সঙ্গে যেন মনে হচ্ছে লোকের সমুদ্র চলছে, এত লোক যাচ্ছে। অনেক বড় বড় বিবাহ দেখেছি, এমতো জাঁকজমক বিবাহ তো কখনো দেখিনি। হ্যাঁ, লোকেরা বলতে শুরু করেছে যে এইরকম বিবাহ তো দেখিনি। বড় বড় বিবাহ দেখিয়াছি লোকে বলে, এমন সমৃদ্ধ নাই দেখি কোন কালে, এমন বিবাহ তো দেখিনি কখনো। হেন বরে কন্যা নাই পারিলাম দিতে, আপনার ভাগ্য নাই হইব কেমতে। অগণিত লোক সমুদ্র সহ নদিয়া বিহারী গৌরচন্দ্রকে চতুর্দলায় ক্রমে ক্রমে রাজপণ্ডিতের গৃহের সন্নিকটে হলো, বদনি করে আছে। সবাই বলছেন যে আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে হতো ভালো হতো, আমার আর ভাগ্য হলো না, সনাতন মিশ্রের ভাগ্য হলো। হ্যাঁ, দেখো গৌরচন্দ্রের গোধূলি লগ্নে প্রিয় বয়স্ক স্বজন সঙ্গে রাজপণ্ডিত সনাতন মিশ্রের গৃহদ্বারে এসে উপস্থিত হলেন। এখন মেয়ের বাড়ির সামনে চলে গেছে। বরপক্ষ কন্যাপক্ষের উভয় বাদ্যবাণ্ড একযোগে ঘোর নিনাদে বেজে উঠল। এখন মেয়ের পক্ষে বাজছে আর ছেলের পক্ষে বাজছে, এখন দুজনের কম্পিটিশান চলছে। হ্যাঁ, চারিদিকে মা জয় জয়কার ধ্বনি উঠল। পূর্বাশ্রীগণ রমণীগণ শতকণ্ঠে শুভ শঙ্খ বাজিয়ে গৌরচন্দ্রের শুভ আগমন করলেন। মেয়ের দিক থেকে সবাই শঙ্খ বাজালেন যে বর এসে গেছে। হ্যাঁ, আনন্দের সীমা নেই। শ্রীপাদ সনাতন মিশ্র গৃহদ্বার হতে কিছু দূরে গমন করতে জামাতাকে অভিবাদন করলেন। তারপর চতুর্দলা হতে পরম আদর সম্ভ্রমের সহিত কোলে করে সনাতন মিশ্র তাকে গৃহে নিয়ে এলেন। ওরে বাবা, জামাইকে কোলে করে নিয়ে যেতে হবে। তারপর তিনি সহস্তে পুষ্পবৃষ্টি করলেন। সুসজ্জিত বিবাহ সভার মধ্যে বহুমূল্য সুচিত্রিত দিব্য বরাসনে আনন্দ রসময় বিগ্রহ গৌরচন্দ্রকে উপবেশন করলেন। রাজপণ্ডিত সনাতন মিশ্র বহু অর্থ ব্যয় করে বহু মূল্য দ্রব্য দ্বারা বিবাহ সভ্য
সভা সজ্জিত করেছিল, মানে বিবাহ মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছিল। বিবাহ কি সময় কোথায়, ওরে বাবা সময় পার হয়ে গেছে তো। হ্যাঁ, আর এখন বিয়ের কাছেই এলো না তো রে। যাক, সনাতন মিশ্রের বাড়িতে এসে হাজির হয়েছে। ওরে বাবা, এখন অনেক বাবা অনেক পাতা তো। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন মহাপ্রভু সনাতন মিশ্রের বিয়ের আসরে বসে পড়েছে। হ্যাঁ, তাই কালকে বিয়েটা হলেই ভালো। হ্যাঁ, বর যখন এসে গেছে আর কোনো অসুবিধা নেই, বিয়ে হবেই। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে কোনো অসুবিধা নেই, খুব আনন্দ আমাদেরও। অন্য পাত্রী গ্রহণ করলে আমাদেরও মনে দুঃখ লাগতো, তাই খুব আনন্দ পেয়েছি। তাই আমি দেখিনি যে অত পাতা আছে, তাহলে কিছু বাদ দিয়ে বলতাম। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।